প্রচারের সুর সপ্তমে রবিবার বাঁকুড়া ও পুরুলিয়ায় বিজেপি বিরোধী সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার সারেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো। মমতা পরবর্তী সভা করেন পুরুলিয়ায়। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে একটি পদযাত্রাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দফা ভোটের আগে শেষ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি জনসভা করেন। প্রথমটি ঘাটালে ও পরের জনসভাটি তিনি করেন ঝাড়গ্রামে। ঘাটালে তৃতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে দেবকে। ঘাটালের পর ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকসভা ভোটের পঞ্চম দফা ৩ জেলার মোট ৭ আসনে সোমবার ভোট গ্রহণ। ভোট নেওয়ার জন্য ইলাহি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে নির্বাচন কমিশন। পঞ্চম দফায় ভোটের নিরাপত্তা আঁটোসাঁটো করেছে নির্বাচন কমিশন। ভোটের ডিউটিতে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৫,৫৯০ রাজ্য পুলিশ ও ৫৬৭ কিউআরটি ভ্যান। ভোটের পরও আবার নদিয়ায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণনগরে বস্তা ভর্তি বোমা উদ্ধার। বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে উদ্ধার তাজা বোমা। কে বা কারা সেখানে বোমা রেখে গেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ব্যারাকপুরের আমডাঙ্গায় বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ। আমডাঙ্গায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা। সোশ্যাল মিডিয়ায় সরব অর্জুন সিং। কমিশনের নালিশ ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। সীমান্তে বাংলাদেশি টাকাসহ বিএসএফ এর হাতে ধৃত সিপিএম নেতা। ৩,৬,০০০ বাংলাদেশি টাকাসহ ধরা পড়ে বিএসএফ এর হাতে। আন্তর্জাতিক পাচারের সঙ্গে যুক্ত ওই সিপিএম নেতা উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। হাকিমপুর চেকপোস্ট থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়। সুন্দরবনে চলল গুলির লড়াই। চোরা শিকারীদের হাতে খুন বন দফতরের কর্মী। টহল দেওয়ার সময় চোরা শিকারীদের মুখোমুখি বনকর্মীরা। তখনই গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বনকর্মীর। নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার, রায়দিঘির বাসিন্দা। বনকর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাসনাবাদের রামেশ্বরপুর খড়ুর এলাকায়। একটি খালের ধারে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসনাবাদ থানার পুলিশ দেহটি উদ্ধার করে। তার গলায় ও শরীরে বেশ কিছু জায়গায় কাটার দাগ রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের খয়ের বাড়ি এলাকায় একটি হাতির মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে খয়ের বাড়ির বলুয়াধুরা এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসেও বলা হয়েছে কালবৈশাখী হতে পারে, কিন্তু তার আগে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 10 জেলায় বৃষ্টির সম্ভাবনা। শাতিম আলিওয়ালকে হেনস্থার ঘটনায় অস্বস্তি বাড়ল কেজরিওয়ালের। এবার তার সহযোগী বিভব কুমারের 5 দিনের পুলিশ হেফাজত হলো। শনিবার গভীর রাতে এই মামলার শুনানি হয়। সেই শুনানিতে দিল্লি আদালত বিভব কুমারকে হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ধর্ষণকাণ্ডে নয়ামোড়। এবার প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বেঙ্গালুরুর এমপি এমএলএ আদালত যৌন হেনস্থা কাণ্ডে বিজেপি ঘনিষ্ঠ রেভান্নার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে যৌন হেনস্থার ঘটনায় প্রজ্জ্বল রেভান্নার মতোই তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্না। সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাঙালি পর্যটকদের গাড়ি। প্রাণ গেল কলকাতার এক বাসিন্দা সহ গাড়ির চালকের। আহত হয়েছেন 4 জন। শনিবার ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে। লোকসভা নির্বাচনের দিন দুয়েক আগেই ফের কাশ্মীরের সন্ত্রাস। অনন্তনাগে রাজস্থানের এক দম্পতিকে লক্ষ্য করে জঙ্গিদের গুলি ছোড়ার ঘটনা। সোপিয়ানে জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত প্রাক্তন পঞ্চায়েত প্রধান। যেদিকে তাকানো যায় সেদিকেই থরে থরে সাজানো নোট। আগ্রার 3 জুতো ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এই দৃশ্যই দেখতে পেলেন আয়কর বিভাগের আধিকারিকরা। রবিবার দুপুর পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ 40 কোটি টাকা। বেশিরভাগটাই 500 টাকার নোট।
ফের এয়ার ইন্ডিয়া বিমানে বিপত্তি, মাঝ আকাশে এবার এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন। উড়ন্ত বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করা হয় বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। মায়ামির চেজ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসেন মায়ামির খেলোয়াড়রা। প্রথম থেকে দুদলই দাপট দেখালেও গোলের দেখা পায়নি দুদলই। অবশেষে লিওনার্দো কাম্পানার গোলে জয়ী হয় মায়ামি। তার গোলে 1-0 এগিয়ে যায় মেসির টিম। প্লে অফে যাওয়ার লড়াইয়ে রয়েছে সিএসকে, ঠিক তখনই তাকে আউট করলেন জশ দয়াল। আর তারপর তাকে পুরস্কৃত করার ঘোষণাও করেন ফাফ ডু প্লেসিস। আরসিবির অধিনায়ক জানান ম্যাচ সেরার পুরস্কার তিনি তুলে দেবেন দয়ালের হাতে। 1965 ভারত পাক যুদ্ধে দেশের জন্য 9টি বুলেটে বিদ্ধ হন। 2 বছর পর কোমা থেকে উঠে 72-এর প্যারালিম্পিক্স দেশকে এনে দেন প্রথম স্বর্ণপদক। সেই মুরলীকান্ত পেটকরের জীবনী এবার রূপলী পর্দায়। ভারতের প্রথম প্যারালিম্পিক সোনার পদকজয়ী মুরলীকান্ত পেটকরের ভূমিকায় কার্তিক আরিয়ান। ভারতীয় সিনেমায় সর্বকালের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত হচ্ছে রামায়ণ সিনেমা। জানা যাচ্ছে সিনেমার জন্য বাজেটে রাখা হয়েছে 835 কোটি টাকা। রণবীর কাপুর, সাই পল্লবী, নিতেশ তিওয়ারি অভিনীত রামায়ণ রিলিজ হলে ফের একবার ব্যাপক উন্মাদনা সৃষ্টি হতে পারে গোটা দেশে।